আসসালামু আলাইকুম। হাই সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এখন সময় বাজে এই 12টা 35। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নিকলি হাওর। আমার পিছনে দেখছেন কত বড় হাওর, সেটা হচ্ছে নিকলি হাওর, কিশোরগঞ্জ নিকলি হাওর। আমি আমার ফ্যামিলির সাথে এই গাড়িটাই করে এখানে করতে আসছি। আমরা গাড়ি থেকে সবাই নেমেছি, এখন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হব। হ্যাঁ, আমি আমার ক্যামেরার ব্যাক সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আসলে আমাদের এই যে ট্রেনগুলো কেমন লাগে, দেখবেন। ধন্যবাদ। অনেকদিন পর ফ্যামিলির সাথে ঘুরতে যাব। আমার আসলে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়ার এরকম এক্সপিরিয়েন্স কখনো হয় নাই। হঠাৎ যেতে মন চাইলো, তাই আমিও চিন্তা করলাম যে যাবো। এর জন্য আমি আমার আব্বুকে ধন্যবাদ জানাই। আসলে উনি আমাকে না নিয়ে গেলে আমি হয়তো বা যেতে পারতাম না। ধন্যবাদ জানাই আমার ভাইয়াকে, ভাবিকে, সবাইকে। আমরা যেখানে আজকে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কি বলে যেন, কিশোরগঞ্জ নিকলি হাওর। জায়গাটা অনেক সুন্দর, আমি কখনো যাই নাই, এই আজই প্রথম যেখানে আমি যাচ্ছি। জায়গাটা আসলে খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। পরিবেশটা অনেক সুন্দর। আশেপাশে ছোটখাটো রেস্টুরেন্ট, পরে গাড়ি রাখার জায়গা। হ্যাঁ, রাস্তাটাও খুব সুন্দর। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পাশে অনেক নৌকা রাখা এখানে। চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক, দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়, দেখি এর সৌন্দর্যটা। চলুন। আজকে এখানে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কারণ যেখানে 3 ঘন্টার মধ্যে আসা যায়, আজকে আমরা এখানে আসতে আমাদের 5 ঘন্টার মতো লেগেছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমরা যখন রওনা হয়েছি, কখন রওনা হয়েছি 6টার দিকে রওনা হয়েছি। হ্যাঁ, যখন গাড়ি ছাড়ে আমাদের, আমরা মানে ভুলক্রমে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কারণ আমরা গুগল ম্যাপের উপর ডিপেন্ড করে আমরা এখানে এসেছি। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, দেন শেষমেশ এখানে আসতে পেরে ভালো লাগছে। এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। রোদ প্রচুর আজকের, মানে রোদের তাপটা অনেক, তাও মানে এত সুন্দর পরিবেশ দেখে আসলে কার না ভালো লাগে বলেন। পরিবেশটাও অনেক সুন্দর। হ্যাঁ, আমি আপনার ক্যামেরার মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা কত এফেক্ট ফেলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা খেয়াল করি না। এই যে আমার পিছনে কত সুন্দর সুন্দর কি জায়গা। হ্যাঁ, আপনারাও এখানে আসবেন। মূলত ঘুরলে প্রত্যেকটা মানুষই রিফ্রেশমেন্ট বোধ করে, তার ভালো লাগে। আমিও আশা করি আপনারাও ঘুরতে বের হন, যদি ভালো না লাগে। আজকে আমার মনটাও খারাপ। হ্যাঁ, যাই হোক এখানে আসার পর মনটা অনেকটা ভালো হয়ে গেছে। দোয়া করবে। দুপুরের খাবার শেষ করলাম, এখন পর্যন্ত আমরা ট্রলার খুঁজতেছি, বাট এখনও পাচ্ছি না। আমাদের সাথে যে আমার চাচা কাকারা আছে, তারা এখনও ট্রলার দেখতেছে, বাট এখনও পাচ্ছি না। ঘুরতেছি আমরা, এখনও ট্রলার পাচ্ছি না। মানে তাদের সাথে নেগোশিয়েট করে আমাদের হচ্ছে না। এখানে অনেকে অনেক রকম প্রাইস চায়। একজনে বলে 3000 টাকা, একজনে বলে 4000 টাকা, একজনে বলে 10,000 টাকা। বাট আমাদের টার্গেট 3000 টাকার উপরে আমরা যাব না। দেখি কি হয়, সঙ্গে থাকুন। অবশেষে ট্রলার একটা পেয়েছি। কত টাকা নিয়েছে বলতে পারি না। আমরা সবাই এসেছি, এখন ট্রলারের মধ্যে উঠবো। আমি আপনাদেরকে ট্রলার দেখাচ্ছি। এই যে আমি ট্রলারের মধ্যে, আমার বোন আসছে। আমাদের ট্রলারটা, এখানে অনেক মানুষ। কখন জানি আদের থেকে ওদের মধ্যে ঘুরে যায়, সরি হাওরের মধ্যে। দেখতে থাকুন। ওকে, বাই। নিকলি হাওরের নির্দিষ্ট কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট পাওয়া যায় না, তবে এটি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা থেকে অদ্ভুত একটি বিস্তীর্ণ মিঠা পানির জলাভূমি, যার নামকরণ মূলত উপজেলা থেকেই। এটি বিশাল জলরাশির মধ্যে ছোট ছোট দ্বীপের মতো গ্রাম, স্বচ্ছ জল ও গ্রামীণ পরিবেশের জন্য পরিচিত এবং বর্ষাকালে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
এটি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এবং মূলত নিকলী উপজেলাকে ঘিরে এর বিস্তার। নিকলী হাওর এক বিশাল মিঠা পানির জলাভূমি, যা কিশোরগঞ্জের নিকলী, মিঠামাইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত। হাওরের নামটি নিকলী উপজেলা থেকে এসেছে, যা এর উৎপত্তিস্থল। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশেষ করে বর্ষাকালে এর সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করেন। হাওরের চারপাশে দিগন্ত বিস্তীর্ণ জলরাশি, পানিতে ভাসা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরার ব্যস্ততা এবং ছোট জলবানের মতো বৈশিষ্ট্যগুলো একে অন্যান্য রূপ দেয়। হাওরের বিস্তীর্ণ অঞ্চলে বড় ধান চাষ হয় এবং এর সাথে জড়িত কৃষি শ্রমিকরা জিরাতি নামে পরিচিত। বছরের একটি বড় অংশ হাওরে বসবাস করে। পর্যটকদের অভিজ্ঞতা বলতে গেলে নিকলী হাওরের নৌকায় ঘুরে বেড়ানো যে এত মজা, গ্রামের জীবনযাত্রা দেখা এবং হাওরের স্থানীয় মাছ খাওয়ার অভিজ্ঞতা পর্যটকদের মন জয় করে। ঢাকা থেকে সহজ সড়ক ও রেল যোগাযোগের কারণে এর পর্যটন আরো বৃদ্ধি পেয়েছে। সমুচা কত দাদা? সমুচা 10 টাকা। আমার একটা দিয়েন তো সমুচা, আমি একটা খাই। আপনার কি কি আছে? সালাদ, সস কি আছে মামা? দেন, যেটা আছে সেটাই দেন। বাসায় বানাইছেন না? ওকে, টাকা দিচ্ছি এখনই। ভাই নিচে কি বালি? লাভ দিলে কি সমস্যা? লাভ দিলে সমস্যা তো মনে হয়। ওকে রিবন ভাই, লাভ দিব নাকি? লাভ দিলে ভালো হইব। চাষে আকাশ করতেছে। এই দাঁড়ান, গ্রুপ ছবি। 1 2 3 4 অ্যাকশন। আসেন না, ইয়াই নামবো না আলে ইয়াই। সবার তো ভিডিও করলাম, এখন আমার নামার পালা। আমি নামবো, আমার মোবাইল আমি আমার আপুকে দিব এখন। টাটা। আমার কি সাহস, আমি মোবাইল নিয়ে পানিতে নেমে গেছি। ভাই আসছে রিবন ভাই। ও রিবন ভাই, সমস্যা নাই, আমার মোবাইল কিছু হইতো না, ওয়াটারপ্রুফ। দেখি একটু যাই ঘুরাই না। আসলে এখানের পানি অনেক স্বচ্ছ, হ্যাঁ, গ্লাসের মধ্যে নিলে বুঝা যেত। হ্যাঁ, অনেক সুন্দর। আমিও নেমে গেছি, আর এখানে কিছু ভাসমান দোকান আছে, ভালোই লাগতেছে। একটু সামনের দিকে যাই। হ্যাঁ, নিচে বালি দেখবেন, পানি নিচে এগুলো বালি। হ্যাঁ, এত বড় হাওর আমি আমার লাইফে দেখি না। হ্যাঁ, নদীর থেকে কম না। সেগুলো একটু সমস্যা নাই। কি গাছ উপরে নিচে? ঠিক বাজিয়ে পারেন? শিকড় আছে, নাহলে লাভ দিতাম। বিসমিল্লাহ। আমরা এখন ট্রলার থেকে মিঠামাইন আসলাম, এখন যাচ্ছি 0 পয়েন্টে। 0 পয়েন্টে আছি আমরা। রিবন ভাই যাচ্ছি, আমার বোন আমি ড্রাইভার সাহেব, আপনার বাড়ি কে? বোন ড্রাইভার আমি সাথে বাড়ি যাবো। আমার প্রেসিডেন্ট আমার বাড়ি রহমান
ওকে, আসসালামু আলাইকুম। ঈদ না বলছে, ঈদ না বুঝলাম ভাই, ঈদ না বলছে, ঈদ না প্রগতির এলাকায়, তো বি কেয়ারফুল, বিমান দৌড়ে দিই। ব্রাদার, আনফর্চুনেটলি 0 পয়েন্ট যাওয়ার পথে আমাদের যেই ভ্যান গাড়িটা ছিল সেটা পাঞ্চার হয়ে গেছে। তো এখন আমরা 10 মিনিট হাঁটবো, সে 10 মিনিটের মধ্যে এটা বলে সাইডে ফেলবো। ওকে, হ্যাঁ প্রতীক যাবো ভাই, আচ্ছা তুমি জরিমানের দাঁড়, হ্যাঁ ওই যে পিছনে যাই না, কনফেকশন আছে, কিছু খাবেন? ওকে, খাওয়া যেতে হবে না। প্রায় চলে আসছি এই ইকনা মিঠামাই অষ্টগ্রাম সড়কের মধ্যে। এই রাস্তাটা সবাই চিনেন এবং জানেন, অনেক রিলস এবং টিকটকের মধ্যে প্রায় সময় দেখে থাকেন। এই রাস্তাটা অনেক সুন্দর, রাস্তার দুপাশে পানি থাকে, দেন রাস্তার দুপাশে পানি থাকে, তো জানি এটাই ওই অত সুন্দরভাবে বলতে পারবো না, কারণ আমি কী বলো এটাকে, এত প্রফেশনাল ব্লগার না, তো যতটুকু পারি মানায় নিতে হবে। তাহলে যাই, আসুন আমিও যাই আপনার অবশ্যই। আমরা এখন আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় আসছি, তার বাসার গেট, কিছুক্ষণের মধ্যে তার বাসায় যাব আমরা। আসো, আমরা বর্তমানে যার বাসায় আসলাম, সবাই আমরা জানি যে এটা কার বাসা। সরি, সবাই জানি না, এটা নর্মাল বাসা জানি সবাই, কিন্তু এটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির বাসা, আব্দুল হামিদের বাসা। তিনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হামিদ। জন্ম 1 জানুয়ারি 1944। একজন বাংলাদেশি প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের 20 ও 21তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম মেয়াদে 2013 সালের 24 এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে তিনি 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন 7 ফেব্রুয়ারি 2018 সালে। তার বাসায় এসে আমাদের ভালোই লাগলো, কারণ এটা আসলে একটা আনন্দের বিষয়, কারণ রাষ্ট্রপতির বাসায় আসছি, যে কিনা আমাদের এক্স রাষ্ট্রপতি, এবং তাকে আমি বেসিক্যালি খুবই পছন্দ করি, ভালো লাগে তাকে। কেন লাগে সেটা আসলে জানি না, হয়তোবা তার প্রতি আমার ভালোবাসা এবং রেসপেক্ট সবসময় থাকবে। আর তার গ্রামের বাড়ি অনেক সুন্দর, আশেপাশে প্রচুর গাছপালা। এখানে মূলত এখন কেউ থাকে না, আর তিনিও থাকেন না। এখানে দেখভালের জন্য
আহ, কিছু কেয়ারটেকার আছে, তারাই দেখে। অনেক বড় বাসা পড়ে আছে। আর বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের, সেই সিচুয়েশনে তার আর এখানে থাকার মতো পজিশনও নাই, তাই তিনি ঢাকায় থাকেন। জানি না আসলে কোথায় থাকেন, আমি এইভাবেই বললাম, হয়তোবা থাকেন নয়তোবা বিদেশ থাকে। দেন আমি তার বাসাটা দেখতে এসেছি, ভালো লাগছে। তার সাথে কিছু পিকও নিলাম, সরি তার সাথে না, তার পিকচারের সাথে কিছু নিলাম, আমি নিলাম, আমার বোন নিলাম, সবাই নিলাম। একটা সুন্দর জায়গায় আসছি, মানে একজন বিখ্যাত মানুষের বাসায় আসছি, সো তার সাথে যদি ছবি না তুলি সেক্ষেত্রে কেমন দেখায় না, তাই একটু পিক করে ছবি তুলে নিলাম। আপনারাও চাইলে তুলতে পারেন, আবার কেউ অন্য কিছু মনে করেন না। তবে আইসক্রিম খাইতেছি, দেখেন এটার ফ্লেভারটা আমার কাছে আজকে নতুন, তাই নিছি। তা না হলে কিন্তু আমি সচরাচর 30 টাকা দামি ওই আইসক্রিম থেকে, এটা 50 টাকা। তুমি কোনটা নিবা? আপনি কোনটা নিচ্ছেন? খাইলি আগে, খাইলি পরে ভিডিও। কখন খাবা? শেষ নিশে পা আপা ডাকতেছে ভাবি। হ্যাঁ না 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 খাবা না? হ্যাঁ যাব। খাবা না? এই খাবা না? ইয়েস, খাও। তুমি আগে খাও তোমারটা, আমি তোমারটা ব্লক করি। আচ্ছা করবা, লও করো, আচ্ছা এখান থেকে করো। আচ্ছা ধরো, আমার খালি ধরো, আমার চেহারাটা ধরো, চেহারা দেখা যায়? হ্যাঁ, দেখি কেমন। এই যে এটা আমাদের টিপ মারবে যে। টিপ মারা দরকার না, তুমি খালি আমার ধরো। হচ্ছে? আরে হ্যাঁ হচ্ছে, ইয়েস দেখা যাচ্ছে। ইয়েস, থ্যাংক ইউ। তুমি খাবা 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 খাবা? ওয়াও, হ্যাঁ কেমন খেতে এটা? খুবই মজা। দেখা যাচ্ছে আব্বু? হ্যাঁ একদম পুরো পারফেক্ট। এই দেখো বন্ধুরা, আমরা সরাসরি লাইভ করছি, পারফেক্ট হচ্ছে আর আইসক্রিম খাচ্ছে। এই দেখেন আপনারা, এই দেখেন পারভেজ চাচু লাইভ হচ্ছে সরাসরি এখান থেকে। পারভেজ চাচু যাই হচ্ছে। থ্যাংক ইউ। এখন তুমি খাও, তুমি খাও। আমার নষ্ট না হয়ে যায়। নষ্ট হবে না, খাও দেখি তো না। ওই ও মা, টেস্ট, বহুত টেস্ট। আচ্ছা এই যে এটা আইসক্রিম। ও ওয়াও, খাও খাও খাও। এখন সেখানে খাওয়া। আরে শীতটা এইভাবে ছিঁড়া লাগেনি, পড়ে যাবো, সব পড়ে যাবো আব্বু। এই দেখো বন্ধুরা, আজ ইনি হচ্ছে আমাদের ড্রাইভার। কত কষ্ট। ওই সে এমনি নামলে ডরান লাগবে না, রিল্যাক্স। কি ডরায়? অ্যাকশন। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলবে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ये क्या बात है आज की चांदनी में,
ये हम खो गए प्यार की रागनी में, ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ये रातें ये मौसम नगीन का किनारा, चल हवा कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगी जुदा। ये रातें ये मौसम नदी का किनारा, चल हवा।